আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স পার্ট 44 অর্থাৎ 44 নং পর্বে আমরা আলোচনা করব হেডার এবং ফুটার অপশন নিয়ে। আমরা এমএস ওয়ার্ড 2019 ভার্সন নিয়ে আলোচনা করছি। এমএস ওয়ার্ড 2016, 2019, 2013, 2010 ইত্যাদি ভার্সন প্রায় কাছাকাছি। 13 এর পর 16তে কিছু আপডেট আসছে, 16 এর পর 19-এ কিছু আপডেট আসছে। আপনারা যে কোনো একটা ভার্সন শিখতে পারলে প্রায় সবগুলো ভার্সনে কাজ করতে পারবেন। 2007-এর পর থেকে যে ভার্সনগুলো আসছে এগুলো প্রায় কাছাকাছি। যে সকল আপডেট 2019-এ আসছে আমরা বেসিক শেষ করে আপডেট অপশনগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা হেডার এবং ফুটার নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টে চলে যাই। হেডার হলো পেজের উপরের অংশ আর ফুটার হলো পেজের নিচের অংশ। হেড থেকে হেডার এবং ফুট থেকে ফুটার। আপনারা দেখেন একদম উপরে যে টেক্সটটি রয়েছে ওই টেক্সটের আগে আমি মাউসের কার্সর পয়েন্টটা ক্লিক করলাম, দেন আমি যদি ব্যাক স্পেস দিই তাহলে আমার টেক্সটগুলো উপরে আর উঠছে না। তার মানে হচ্ছে এখানে একটা কি রয়েছে, মার্জিন রয়েছে। মার্জিনটা আমরা পেজ সেটআপ বা লেআউট মেনুতে যখন কাজ করব তখন আলোচনা করব। হেডার এবং ফুটার হলো মার্জিনের বাইরের অংশ। আমরা হেডার এবং ফুটার ব্যবহার করে মার্জিনের বাইরে কাজ করতে পারবো। এখানে ইনসার্ট মেনুর অধীনে হেডার এবং ফুটার অপশনগুলো রয়েছে। আপনি যদি হেডারের এরো আইকনে ক্লিক করেন, হেডারের ডাউন এরোতে ক্লিক করলে আপনি বেশ কিছু ফরম্যাট পাবেন, বেশ কিছু অপশন পাবেন। আপনি আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে, আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা ইউজ করতে পারবেন। আমি এখান থেকে ব্ল্যাঙ্ক এই ফরম্যাটটা নিচ্ছি, জাস্ট এখানে আমি ক্লিক করছি। দেখেন এখানে কি চলে আসছে, টাইপ হেয়ার, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে উপরে কিছু লিখতে হবে বা উপরে লেখার একটা অপশন দেখা যাচ্ছে। আপনি জাস্ট ব্যাক স্পেস দিয়ে আপনি এখানে কিছু একটা লিখতে পারবেন। যেমন আমি এখানে লিখছি টিউটোরিয়াল ক্লাস। এখন এখানে বেশ কিছু কাস্টমাইজের অপশন রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি মেনু দেখা যাচ্ছে, হেডার অ্যান্ড ফুটার। আপনারা আগের ভার্সনগুলোতে অর্থাৎ 10, 7, 13, 16 ইত্যাদি ভার্সনগুলোতে এই জায়গার মধ্যে ডিজাইন লেখা দেখতে পারবেন। বাকি অপশনগুলো প্রায় সেম। তো এখন আমরা আমাদের মাউসের কার্সর পয়েন্টটা রয়েছে কোথায়, হেডারে, অর্থাৎ আপনি হেডারে কাস্টমাইজ করতে পারবেন। এখন আপনি যদি ডকুমেন্টটা আনতে চান জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লোজ হেডার অ্যান্ড ফুটার। তাহলে দেখেন আমার মাউসের কার্সর পয়েন্টটা ডকুমেন্টে চলে আসছে। আপনি যদি আবার হেডারে নিতে চান তাহলে ইনসার্ট থেকে হেডারে যাবেন, হেডার থেকে এডিট হেডার। ঠিক সেম আবার যদি ডকুমেন্টে আনতে চান জাস্ট এখানে ক্লিক করবেন। এছাড়াও আপনি হেডারটা অন্যভাবে কাস্টমাইজ করতে পারবেন। জাস্ট হেডারে মাউসটা নিয়ে যাবেন, দেন রাইট বাটন ক্লিক করে এডিট হেডার। আবার আপনি ক্লোজ হেডার দিয়ে ডকুমেন্টে চলে আসবেন। আরেকটি ওয়েতে কাজটা করা যায়, সেটা হচ্ছে আপনি হেডারে এসে মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করবেন, তাহলে আপনি এখানে কাস্টমাইজ করার অপশনটা পাচ্ছেন। আবার যদি আপনি ডকুমেন্টে আনতে চান মাউসের কার্সর পয়েন্টটা জাস্ট ডকুমেন্টে ডাবল ক্লিক করবেন। এভাবে করে আপনি হেডারটা কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি হেডারটা রিমুভ করতে চান ঠিক সেম ইনসার্ট থেকে হেডারে আসবেন, দেন নিচে রিমুভ অপশনে আসবেন। এটা ক্লিক করলে আপনার হেডার অপশনটা রিমুভ হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আপনি যেভাবে হেডারে কাস্টমাইজ করছেন ঠিক সেমভাবে ফুটারও কাস্টমাইজ করতে পারবেন। তো এখন আমরা ফুটার অপশন নিয়ে আলোচনা করব। আমরা ঠিক সেমভাবে ইনসার্ট মেনু থেকে ফুটারে ক্লিক করলাম। ফুটারের ডাউন এরোতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে, ঠিক সেম হেডারের মতো। এখানে বেশ কিছু ফরম্যাট রয়েছে, যেটা আপনার প্রয়োজন আপনি সেটা ইউজ করবেন। তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য ব্ল্যাঙ্ক ফরম্যাটে ক্লিক করলাম। তাহলে দেখেন ঠিক সেম হেডারের মতো আমার কি চলে আসছে, ফুটারটা চলে আসছে। আপনি ঠিক সেম ফুটারের মতো এটাকে কাস্টমাইজ করতে পারবেন। তারপরও আমি একটু দেখাচ্ছি।
আপনি এখানে ব্যাক স্পেস দিয়ে আপনি কিছু একটা লিখতে চাইলে পারবেন। তাহলে আপনি যদি এখান থেকে ক্লোজ করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন। আপনি যদি আবার আনতে চান রাইট বাটন ক্লিক করে এডিট, আবার ক্লোজ করতে চাইলে এখানে ক্লোজ করতে পারবেন। অথবা ইনসার্ট থেকে ফুটারে আসবেন, ফুটার থেকে এডিট ফুটার, আবার ক্লোজ করতে চাইলে ক্লোজ করতে পারবেন, অথবা ডাবল ক্লিক করে কাজটা করতে পারবেন। এছাড়া আপনার আরেকটি বিষয় রয়েছে, আমি ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি। আমি এখানে 5টা পেজ নিয়েছি। যে হেডার এবং ফুটার ব্যবহার করছি সবগুলো পেজে ঠিক সেম হেডার এবং ফুটার চলে আসবে, দেখেন। অথবা আপনারা আরেকটি কাজ করতে পারবেন, হেডার এবং ফুটারে ডাবল ক্লিক করে আপনি ফন্টগুলোকে বিভিন্ন ফন্টে নিতে পারবেন এবং আপনি এখান থেকে ফন্টকে বড় ছোট করতে পারবেন, বিভিন্ন স্টাইল দিতে পারবেন। দেখেন, আমি যদি এই ফন্টগুলোকে সিলেকশন করার পর হোমে আসলাম, হোমে আসার পর আপনি এখানে ফন্টটাকে ছোট বড় করতে পারবেন। এরপর দেখেন, আমরা যখন হেডার এবং ফুটারে কাজ করব তখন উপরে একটা মেনু চলে আসবে, সেটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। আপনাদের যদি পূর্বের ভার্সনগুলো থাকে ডিজাইন লেখা থাকবে। এখানে দেখেন এই মেনুর অধীনে হেডার এবং ফুটার অপশনগুলো রয়েছে, ঠিক সেম আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এরপরের অপশন হচ্ছে পেজ নাম্বার। পেজ নাম্বার নিয়ে আমরা পরের একটি লেসনে আলোচনা করব। এরপর রয়েছে ডেট অ্যান্ড টাইম, ডকুমেন্ট ইনফো, কুইক পার্টস। আমরা এগুলো নিয়ে আরেকটি লেসনে আলোচনা করব। এরপর অপশন রয়েছে পিকচার, অনলাইন পিকচার, পিকচার, অনলাইন পিকচার ইত্যাদি নিয়ে আমরা পূর্বের লেসনগুলোতে আলোচনা করেছি। পিকচারকে কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে এডিট করবেন ইত্যাদি নিয়ে বেশ কিছু টিউটোরিয়াল করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরের অপশন হচ্ছে গো টু ফুটার, অর্থাৎ আপনি যদি ফুটারে যেতে চান তাহলে গো টু ফুটারে ক্লিক করলে ফুটার অপশনে চলে আসবে। আবার যদি গো টু হেডারে আসতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এভাবে করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এরপরের অপশন হচ্ছে প্রিভিয়াস অ্যান্ড নেক্সট, অর্থাৎ এক হেডার থেকে অন্য হেডারে, এক ফুটার থেকে অন্য ফুটারে এই অপশন ব্যবহার করে আপনি যেতে পারবেন। পরবর্তীতে এ নিয়ে আমরা আরেকটি লেসন করব। এরপরের অপশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন, ডিফারেন্ট পাস্ট পেজ। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি একটা ডকুমেন্টে 5টা পেজ নিয়েছেন, এর মধ্যে আপনি প্রথম পেজে যে হেডারটা হবে বাকি 4টা পেজে ওই ধরনের হেডার হবে না, অর্থাৎ প্রথম পেজটা আপনার ডিফারেন্ট হবে। এই কাজটা করার জন্য আপনি ডিফারেন্ট পাস্ট পেজ অপশনটি ব্যবহার করতে পারেন। তাহলে আমরা দেখব কিভাবে কাজটা করে। আপনারা দেখেন আমার হেডারে কি রয়েছে, টিউটোরিয়াল ক্লাস। দেখেন পরের পেজেও ঠিক সেম টিউটোরিয়াল ক্লাস। ফুটারে রয়েছে টেক পয়েন্ট। এখন আমি প্রথম পেজে অন্য একটা হেডার সেট করব, যেটা বাকি পেজগুলোর মধ্যে হবে না। আমি যখন হেডার অপশনে আসলাম তখন উপরে একটা অপশন রয়েছে ডিফারেন্ট পাস্ট পেজ। তাহলে আপনারা দেখেন হেডারে টিউটোরিয়াল ক্লাস এই টেক্সটটা আমি রাখবো না, আমি এখানে অন্য একটা টেক্সট দেব। তাহলে আপনি এটা পুরোটা সিলেকশন করবেন, ব্যাক স্পেস দিবেন, দেন আপনি ডিফারেন্ট পাস্ট পেজ, এখানে একটা বক্স রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন, অর্থাৎ টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর আপনি জাস্ট এখানে আপনার টেক্সটটা দিবেন, অথবা আপনি যদি চান টিউটোরিয়াল ক্লাসটা না কেটেও কাজটা করতে পারবেন। সেটা হচ্ছে আপনি জাস্ট এখানে ক্লিক করলে আপনার টেক্সটটা অটোমেটিক চলে যাবে, দেন আপনি আপনার প্রয়োজনীয় যে টেক্সটটা দিবেন সেটা এখানে লিখে দিবেন। দেখেন এখন আমি ক্লোজ হেডারে ক্লিক করব। তাহলে আমরা একটু নিচে দেখি নিচের পেজের মধ্যে হেডার কি রয়েছে। নিচের পেজে রয়েছে টিউটোরিয়াল ক্লাস, কিন্তু প্রথম পেজে কি রয়েছে, টেক পয়েন্ট বাংলাদেশ। অর্থাৎ আপনি যেহেতু প্রথম পেজটা সিলেকশন করে দিয়েছেন বিদায় প্রথম পেজে একটা ইউনিক হেডার রয়েছে, পরের পেজগুলোতে ঠিক সেম আগের হেডারটা রয়েছে। দেখেন সবগুলোতে কি রয়েছে, টিউটোরিয়াল ক্লাস। এভাবে চাইলে আপনারা ডিফারেন্ট পাস্ট পেজ অপশনটি ব্যবহার করতে পারেন। আমি এখন যদি তুলে দিতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে দেখেন আমার আগের টেক্সটটি চলে আসছে। এভাবে আপনারা ডিফারেন্ট পাস্ট পেজ অপশনটি ব্যবহার করতে পারেন। এরপরের অপশন হচ্ছে ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন পেজ, অর্থাৎ আপনি যদি জোড় এবং বেজোড় সংখ্যার পৃষ্ঠায় ভিন্ন হেডার দিতে চান
তাহলে এই অপশনটি ব্যবহার করতে পারেন। অর্থাৎ জুটে এক ধরনের হেডার, বেজুট সংখ্যায় এক ধরনের হেডার দিতে চাইলে আপনি এই কাজটা করতে পারেন। এরপর অপশন হচ্ছে শো ডকুমেন্ট টেক্সট, অর্থাৎ ডকুমেন্টে টেক্সট শো করাতে চাইলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। এরপর আরেকটি চমৎকার অপশন রয়েছে হেডার ফ্রম টপ। এই অপশনটির কাজ হচ্ছে অর্থাৎ হেডারের টেক্সটকে উপরে নেওয়া। হেডারের টেক্সট যে জায়গায় আছে আপনি যদি চান আরেকটু উপর থেকে টেক্সট আসবে, তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। ধরেন আপনার টেক্সট বেশি, আপনাকে এখানে 2 লাইন টেক্সট দিতে হচ্ছে, এক্ষেত্রে আপনি কাজটা করতে পারেন। তাহলে আমরা দেখি কিভাবে কাজটা করে। টিউটোরিয়াল ক্লাসের আগে মাউসের কার্সর পয়েন্টার রেখে আমি জাস্ট উপরের আপ এরোতে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন আমার এটা বাড়ছে, স্পেসটা বাড়ছে। ডাউন এরোতে ক্লিক করলে দেখেন আমার স্পেসটা কমতেছে। আমি যদি বাড়াই দিই তাহলে এভাবে বাড়বে, আর কমাইতে চাইলে এভাবে কমবে। দেন আপনি এন্টার দিয়ে পরে আরও টেক্সট দিতে চাইলে টেক্সট দিতে পারেন। এভাবে করে আপনি হেডারের টেক্সট বাড়াতে কমাতে পারবেন এবং হেডারের টেক্সটকে টপে নিতে পারবেন। ঠিক সেমভাবে আপনি ফুটারেও কাজটা করতে পারবেন। তাহলে এই কাজটা আমরা ফুটারেও দেখব। আমরা গো টু ফুটারে যাচ্ছি, ঠিক সেম আপনি এখানেও এই কাজটা করতে পারেন। আপনি জাস্ট এখানে ক্লিক রেখে ফুটার ফ্রম বটম, এখান থেকে আপনি কাজটা করতে পারেন। দেখেন এখানে বাড়াতে কমাতে পারবেন। দেন আপনি ইন্টার দিয়ে নিচে এসে দেন এখানে আরও টেক্সট দিতে পারবেন। আপনারা এখানে যে টেক্সটটা ফন্ট বড় দেখাচ্ছে ওটা আপনি এখান থেকে ছোট করতে পারবেন। তাহলে আমরা আজকের এই লেসনে পেজের হেডার এবং ফুটার নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন এবং দেখবেন সবাইকে ধন্যবাদ। আপনারা নিজেরা শিখবেন এবং অন্যদের শেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।